ওম শান্তি। আজ 2রা সেপ্টেম্বর 2020। আজ বাবা মুরলিতে বলেছেন, এই ড্রামাতে সেকেন্ড বাই সেকেন্ড সিন চেঞ্জ হচ্ছে, সেই কারণে কোন রকম সিন দেখে হার্ট ফিল যেন না হয়। বাবা আরো বলেছেন, বাবার সমান বিশ্ব সেবাধারী হতে। আবার বলেছেন, সকল মনুষ্য আত্মা থেকে গুণ গ্রহণ করো, সকল মনুষ্য আত্মা থেকে গুণ গ্রহণ করো, বাকি ফলো ফাদার এক বাবাকে করতে হবে। তো আজকে মুরলিতে আসা যাক। মুরলির হেডিং এ বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হচ্ছ রুহানি পান্ডা। তোমাদের সবাইকে শান্তিধাম অর্থাৎ অমরপুরীর রাস্তা দেখাতে হবে। আমরা হচ্ছি রুহানি পান্ডা। যেমন লৌকিকের পান্ডারা হয় না, যারা সব মন্দিরে দর্শন করায়, কোথায় কি আছে সেগুলো বুঝিয়ে বলায়, তেমন আমাদের রুহানি পান্ডাদের এক শান্তিধামের রাস্তা সবাইকে দেখাতে হবে। আর সেই রাস্তা কি করে যেতে পারি সেই রাস্তা বলতে হবে। বাবা আজকে প্রশ্নে বলেছেন, বাচ্চারা, তোমাদের মধ্যে কি এমন নেশা থাকে, সেই নেশার আধারে কোন নিশ্চয়ের কথা তোমরা বলতে থাকো? তোমাদের মধ্যে কি এমন নেশা আছে, সেই নেশার আধারে কোন নিশ্চয়ের কথা তোমরা বলতে থাকো? উত্তরে বাবা বলেছেন, বাচ্চারা, তোমাদের এই নেশা থাকে যে আমরা বাবাকে স্মরণ করে জন্ম জন্মান্তরের জন্য পবিত্র হচ্ছি। তোমরা নিশ্চয়ের সাথে এটা বলো যে বিঘ্ন যতই আসুক না কেন, স্বর্গের স্থাপনা তো অবশ্যই হবে। নতুন দুনিয়ার স্থাপনা আর পুরনো দুনিয়ার বিনাশ হতেই হবে। এটাই হলো পূর্ব নির্ধারিত ড্রামা। এখানে সংশয়ের কথাই নেই। ওম শান্তি। আত্মিক বাচ্চাদের প্রতি আত্মিক বাবা বোঝাচ্ছেন, তোমরা জানো যে আমরা হলাম আত্মা। এই সময় আমরা আধ্যাত্মিক পান্ডা হয়েছি, নিজেও হয়েছ, অন্যদেরকেও তৈরি করছো। এই কথাটি ভালোভাবে ধারণ করো। মায়ার তুফান তোমাদেরকে ভুলিয়ে দেয়। তাই প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এই বিষয়ে চিন্তন করতে হবে। অমূল্য জীবনের জন্য এই অমূল্য রত্ন আত্মিক বাবার থেকেই প্রাপ্ত হচ্ছে। তাই আত্মিক বাবা বোঝাচ্ছেন যে, বাচ্চারা, মুক্তিধামের রাস্তা বলে দেওয়ার জন্য তোমরা এখন আধ্যাত্মিক পান্ডা বা গাইডস হয়েছ। এটাই হলো সত্যিকারের অমর কথা। অমরপুরীতে যাওয়ার জন্য, অমরপুরীতে যাওয়ার জন্য তোমরা পবিত্র তৈরি হচ্ছ। অপবিত্র ভ্রষ্টাচারী আত্মা অমরপুরীতে কিভাবে যেতে পারে? সাধারণ মানুষ অমরনাথ পুরী বলা হয়। সাধারণ মানুষ অমরনাথ যাত্রা করে। স্বর্গকেও অমরনাথ পুরী বলা হয়। তোমরা সমস্ত আত্মারা এখন অমরপুরীতে যাচ্ছ। সেটা হলো আত্মাদের অমরপুরী, পরম ধাম। পুনরায় অমরপুরীতে আসো শরীরের সাথে। সেখানে কে নিয়ে যান? পরম পিতা পরমাত্মা সমস্ত আত্মাদেরকে নিয়ে যান। তাকে অমরপুরীও বলা যায়, কিন্তু সঠিক নাম হলো শান্তিধাম। সেখানে তো সবাইকে যেতে হবে। ড্রামার ভবিতব্য অপরিবর্তনীয়। এটা ভালোভাবে বুদ্ধিতে ধারণ করে নাও। প্রথমে তো নিজেকে আত্মা মনে করো। পরমপিতা পরমাত্মাও হলেন আত্মা। কেবলমাত্র তাকে পরমপিতা পরমাত্মা বলা হয়। তিনি এখন আমাদেরকে বোঝাচ্ছেন। তিনি হলেন জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর। এখন
বাচ্চাদেরকে পবিত্র বানানোর জন্য শ্রীমত দিচ্ছেন যে মা মেকম স্মরণ করো, তাহলে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ বিনাশ হয়ে যাবে। স্মরণকে যোগ বলা হয়। তোমরা তো হলে বাচ্চা, তাই না? বাবাকে স্মরণ করতে হবে। স্মরণের দ্বারাই তরি পার হয়ে যাবে। এই বিষয় নগরী থেকে তোমরা শিব নগরীতে যাবে, পুনরায় বিষ্ণুপুরীতে আসবে। আমরা এখন পড়াশোনা করছি সেখানে যাওয়ার জন্য, এখনকার জন্য নয়। এখানে যারা রাজা হয় তারা পূর্ব জন্মে ধন দান করার জন্য রাজা হয়ে জন্ম নেয়। কেউ কেউ আছে যারা গরিবদেরকে দেখাশোনা করে, অনেক হাসপাতাল, ধর্মশালা আদি তৈরি করে, অনেক ধন দান করে। যেরকম সিন্ধু প্রদেশে মূলচন্দ ছিলেন, গরিবদের কাছে গিয়ে দান করতেন, গরিবদেরকে দেখাশোনা করতেন। এরকম অনেকেই দানি হয়। সকালে উঠে অন্নের পুটুলি বের করে গরিবদেরকে দান করার জন্যে। আজকাল তো ভিক্ষুরাও অনেক অসৎ হয়ে গেছে, তাই পাত্র বুঝে দান করতে হবে। প্রকৃত গরিব তো এখন কেউই নেই। বাইরে যারা ভিক্ষা নেওয়ার জন্য বসে আছে তাদেরকে দেওয়ার কোনো দান দেওয়া নয়, তাদেরকে দেওয়াও কোনো দান দেওয়া নয়। তাদের তো এটাই হলো ধান্দা। যারা গরিবদেরকে দান করে তারাই ভালো পথ প্রাপ্ত করবে। এখন তোমরা সবাই হলে আধ্যাত্মিক পান্ডা। তোমরা প্রদর্শনী বা মিউজিয়াম করো, এরকম নাম লেখো যেটা সিদ্ধ হয় যে গাইড টু হেভেন বা নতুন বিশ্বের রাজধানীর জন্য গাইডস। কিন্তু মানুষ কিছুই বুঝতে পারে না। এটা হলো কাঁটার জঙ্গল, স্বর্গ হলো ফুলের বাগান যেখানে দেবতারা থাকেন। বাচ্চারা, তোমাদেরকে এই নেশায় থাকতে হবে যে আমরা বাবাকে স্মরণ করে জন্ম জন্মান্তরের জন্য পবিত্র হচ্ছি। তোমরা জানো যে যতই বিঘ্ন আসুক না কেন স্বর্গের স্থাপনা তো অবশ্যই হবে, নতুন দুনিয়া স্থাপনা তো হতেই হবে। এটাই হলো পূর্ব নির্ধারিত ড্রামা। এখানে সংশয়ের কোনো কথাই নেই। মনের মধ্যে অল্প একটু সংশয় নিয়ে এসো না। এনাকে তো সবাই পতিত পাবন বলে ডেকেছিলে। ইংরেজরাও বলে যে এসে আমাদেরকে দুঃখ থেকে মুক্ত করো। দুঃখ হলোই 5 বিকারের, সেটা হলোই নির্বিকারী দুনিয়া, সুখধাম। এখন বাচ্চারা, তোমাদেরকে স্বর্গে যেতে হবে। সাধারণ মানুষ মনে করে যে স্বর্গ উপরে আছে, তাদের এটা জানাও নেই যে মুক্তিধাম উপরে থাকে। জীবন মুক্তিতে তো এখানেই আসতে হয়, এটা বাবা তোমাদেরকে বোঝাচ্ছেন। এগুলিকে ভালোভাবে ধারণ করে এই জ্ঞানেরই মন্থন করতে হবে। লৌকিক স্টুডেন্টরাও ঘরেতে এটাই চিন্তা করে যে এই কাগজ লিখে জমা দিতে হবে, আজ এটা করতে হবে। তাই বাচ্চারা, তোমাদের নিজেদের কল্যাণের জন্য আত্মাকে শতপ্রধান বানাতে হবে, আর নলেজের আধারে পুনরায় দেবতা হতে হবে। আত্মাই তো বলে যে আমি মানুষ থেকে ব্যারিস্টার হই, আমি আত্মা মানুষ থেকে গভর্নর হই। আত্মায় শরীরের সাথে এইসব হয়। শরীর শেষ হয়ে গেলে তো পুনরায় নতুন শরীরে পড়াশোনা করতে হয়। আত্মায় বিশ্বের মালিক হওয়ার জন্য পুরুষার্থ করে। বাবা বলেছেন যে এটাই পাকাপোক্ত ভাবে মনে রাখো যে আমি হলাম আত্মা।
দেবতাদেরকে এই রকম বলতে হয় না, তাদেরকে স্মরণের পুরুষার্থ করতে হয় না, কেননা তারা তো হলোই পবিত্র, প্রালব্ধ ভোগ করছে। তারা কি পতিত নাকি যে বাবাকে স্মরণ করবে? তোমরা আত্মারা পতিত হয়ে গেছো, এই জন্য বাবাকে স্মরণ করতে হবে। তোমাদের তো স্মরণ করার দরকারই নেই, তাদের তো স্মরণ করার দরকারই নেই। এখানে দেবতাদের কথা বলা হচ্ছে, কারণ তারা তো পবিত্র। এটাই হলো ড্রামা, তাই না? একটা দিনও এক সমান হয় না, এই ড্রামায় নিরন্তর চলতে থাকে। সারা দিনের 5 সেকেন্ডের অনুসারে পরিবর্তন হতে থাকে, শুটিং চলতে থাকে। তাই বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে কোনো কথাতে হার্ট ফেল হয়ে যেও না। এটা হলো জ্ঞানের কথা। যদিও নিজের ব্যবসা আদি করো, কিন্তু ভবিষ্যতের উচ্চ পদ প্রাপ্ত করার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করো। গৃহস্থ ব্যবহারে থাকতে হবে। কুমারীরা তো গৃহস্থে যেতেই পারে না। গৃহস্থী তাদেরকে বলা যায় যাদের সন্তান সন্ততি আছে। বাবা তো অধর কুমারী আর কুমারী সবাইকেই পড়াচ্ছেন। অধর কুমারীর অর্থ তারা বুঝতে পারে না, তারা মনে করে অর্ধেক শরীর। এখন তোমরা জানো যে কন্যা হলো পবিত্র, আর অধর কন্যা তাদেরকে বলা যায় যারা অপবিত্র হওয়ার পর পুনরায় পবিত্র হয়। তোমাদেরই স্মরণিক মন্দিরে রয়েছে অধর দেবী মন্দির, অর্বুদা দেবী শক্তিপীঠ মাউন্ট আবুতে। বাচ্চারা বাবাই তোমাদেরকে বোঝাচ্ছেন, বাবা তোমাদেরকেই পড়াচ্ছেন। তোমরা জানো যে আমরা আত্মারা মূল বতনকেও জানি, পুনরায় সূর্যবংশী চন্দ্রবংশী কিভাবে রাজত্ব করতে হয়, ক্ষত্রিয় ভাবের লক্ষণ হিসাবে হাতে বাণ কেন দেওয়া হয়েছে সেটাও তোমরা জেনে গেছো। সেখানে লড়াই আদি তো কোনো কথাই নেই, না অসুরের কথা আছে, না চুরির কথা প্রমাণিত হয়। এরকম তো কোনো রাবণী হয় না যে সীতাকে নিয়ে যাবে। তাই বাবা বোঝাচ্ছেন যে মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা বুঝতে পারো যে আমরা হলাম স্বর্গের মুক্তির, জীবন মুক্তির পান্ডা। তারা তো হলো লৌকিক জগতের পান্ডা, আমরা হলাম আধ্যাত্মিক পান্ডা। তারা হলো কলিযুগের ব্রাহ্মণ, পুরুষোত্তম হওয়ার জন্য পড়াশোনা করছে। আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছি। বাবা অনেক রকম ভাবে বোঝাচ্ছেন, তবুও বাচ্চারা দেহ অভিমানে এসে ভুলে যায় আমি হলাম আত্মা, বাবার সন্তান। এই নেশা সদা থাকে না। যত যত স্মরণ করতে থাকবে ততই দেহ অভিমান কাটতে থাকবে। নিজেকে দেখো, আমার দেহ অভিমান সমাপ্ত হয়েছে। আমরা সবাই এখন যাচ্ছি, পুনরায় আমরা বিশ্বের মালিক হব। আমাদের পার্টি হলো হিরো হিরোইনের। হিরো হিরোইন নাম তখন দেওয়া হয় যখন কেউ বিজয় প্রাপ্ত করে। তোমরা বিজয় প্রাপ্ত করো, তাই এই সময় তোমাদের হিরো হিরোইনের নাম দেওয়া হয়। এর আগে তো ছিল না। পরাজিত হওয়া আত্মাকে হিরো হিরোইন বলা যায় না। বাচ্চারা, তোমরা জানো যে আমরা এখন গিয়ে হিরো হিরোইন তৈরি হচ্ছি। তোমাদের পার্টি হলো উঁচুর থেকেও উঁচু। কড়ি আর হীরার মধ্যে অনেক পার্থক্য আছে। যদিও কেউ লাখপতি বা কোটিপতি হয়, কিন্তু তোমরা জানো যে এই সব বিনাশ হয়ে যাবে। আত্মারা, তোমরা ধনবান হতে চলেছ বা
বাকিরা সবাই দেউলিয়া হয়ে যাচ্ছে। এই সমস্ত কথা হয়ে যায়, এই সমস্ত কথা ধারণ করতে হবে, নিশ্চয়ই রাখতে হবে। এখানে নেশা চড়াতে থাকে, কিন্তু বাইরে গেলে সেই নেশা শেষ হয়ে যায়। এখানকার কথা এখানেই থেকে যায়। বাবা বলেন যে বুদ্ধিতে যেন থাকে যে বাবা আমাদেরকে পড়াচ্ছেন, যে পড়াশোনার দ্বারা আমরা মানুষ থেকে দেবতা হতে চলেছি। এখানে পরিশ্রমের কোনো কথাও নেই। ব্যবসা আদি করেও কিছু সময় বের করে স্মরণ করতে থাকো, এটাও নিজের জন্য এক প্রকার ধান্দা, তাই না? ছুটি নিয়ে বাবাকে স্মরণ করো। ইনি কোনো মিথ্যা কথা বলছেন না। সারাদিন এইভাবেই কি সময় ব্যর্থ নষ্ট করে দেবে? নিজেদের ভবিষ্যতের কথা তো কিছু চিন্তা করো। যুক্তি তো অনেক আছে, যতটা সম্ভব হয় সময় বের করে বাবাকে স্মরণ করো। শরীর নির্বাহের জন্য ধান্দা আদি যদিও করো, আমি তোমাদেরকে বিশ্বের মালিক হওয়ার জন্য খুব ভালো ভালো শ্রীমত দিচ্ছি। বাচ্চারা, তোমরাও সবাইকে শ্রীমত শোনাতে পারো। মন্ত্রী তো পরামর্শ দেওয়ার জন্যই থাকে, তাই না? তোমরা হলে পরামর্শ দাতা। সবাইকে মুক্তি, জীবন মুক্তি কিভাবে প্রাপ্ত করা যায় এই জন্মে সেই রাস্তা বলতে থাকো। মানুষ স্লোগান আদি তৈরি করে, তারপর দেয়ালের উপর লাগিয়ে দেয়। যেরকম তোমরা লিখতে থাকো যে বি হোলি অ্যান্ড রাজযোগী, কিন্তু এতে তারা কিছুই বুঝতে পারে না। এখন তোমরা বুঝে গেছো যে আমরা এখন বাবার থেকে এই উত্তরাধিকার প্রাপ্ত করছি। মুক্তিধামেরও অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে। আমাকে তোমরা পতিত পাবন বলে ডেকেছিলে, তাই আমি এসেছি তোমাদেরকে শ্রীমত দিয়ে পবিত্র বানাতে। তোমরাও হলে পরামর্শদাতা। মুক্তিধামে কেউই যেতে পারে না যতক্ষণ না বাবা উপদেশ না দেন, শ্রীমত না দেন। শ্রী অর্থাৎ শ্রেষ্ঠ মত হলই শিব বাবার। আত্মারা শিব বাবার শ্রীমত প্রাপ্ত করে। পাপ আত্মা, পুণ্য আত্মা বলা হয়ে থাকে, পাপ শরীর বলা হয় না। আত্মা শরীরের দ্বারাই পাপ করতে থাকে, এজন্য পাপ আত্মা বলা হয়ে থাকে। শরীর ছাড়া আত্মা তো না পাপ না পুণ্য করতে পারে। তাই যখনই সময় পাবে বিচার সাগর মন্থন করতে থাকো। সময় তো অনেক আছে। টিচার বা প্রফেসরকে যুক্তি দিয়ে আধ্যাত্মিক জ্ঞান শোনাতে থাকবে, যার দ্বারা তারও কল্যাণ হয়ে যায়। অন্যথায় এই দুনিয়ার পড়াশোনা করে কি হবে? আমি এটা পড়াচ্ছি, আর অবশিষ্ট কিছুদিন পড়ে আছে। বিনাশ সামনেই দাঁড়িয়ে আছে। অন্তরের মধ্যে এই উদ্যমতা যেন থাকে যে কিভাবে মানুষকে রাস্তা বলে দেব। এক কন্যার লৌকিক পরীক্ষা ছিল, যেখানে গীতার ভগবানের কথা জিজ্ঞাসা করা হয়েছিল, তো সে লিখে দিয়েছিল যে গীতার ভগবান হলেন শিব। তো তাকে ফেল করিয়ে দেওয়া হয়। সে ভেবেছিল যে আমি তো বাবার মহিমায় লিখেছিলাম, গীতার ভগবান হলো শিব। তিনি হলেন জ্ঞানের সাগর, প্রেমের সাগর। কৃষ্ণের আত্মাও এখন জ্ঞান প্রাপ্ত করছে। এসব লেখার কারণে সে ফেল হয়ে গিয়েছিল। বাবা মাকে বলল যে আমি এই পড়াশোনা করব না, আমি এখন থেকে আধ্যাত্মিক পড়াশোনার সাথে যুক্ত হব। সেই বাচ্চাও খুব ফার্স্ট ক্লাস ছিল। প্রথমেই বলেছিল যে আমি এমনই লিখব যে আমি ফেল হয়ে যাব। তবুও সত্য কথাই তো লিখতে হবে, তাই না? তারা পরবর্তী সময় বুঝতে পারবে যে এই মেয়েটি সত্য কথাই লিখেছিল। যখন প্রভাব পড়বে, প্রদর্শনী আর অথবা মিউজিয়ামে তাদেরকে ডাকা হবে,
তখন তারা জানতে পারবে আর বুদ্ধিতে আসবে যে এটাই হলো সঠিক। অনেক অনেক মানুষ আসতে থাকবে, তাই বিচার করতে হবে যে এমন ভাবে বোঝাতে হবে যে মানুষ খুব শীঘ্রই বুঝতে পেরে যায় যে এটা হলো নতুন কথা। কেউ না কেউ তো অবশ্যই বুঝবে যে এখনকার হবে। তোমরা সবাইকে আধ্যাত্মিক রাস্তা বলতে থাকো। বেচারা অনেক দুঃখী হয়ে গেছে, তাদের সবাইকে দুঃখ থেকে কিভাবে দূর করবে? অশান্তি তো অনেক হয়, তাই না? এক পরস্পরের শত্রু হয়ে যায়, কিভাবে তারা একে অপরকে শেষ করে দেয়। এখন বাবা বাচ্চাদেরকে ভালোভাবে বোঝাচ্ছেন। মাতারা তো অবোধ হয়, তারা বলে যে আমি তো পড়ালেখা জানি না। বাবা বলেন যে পড়াশোনা জানো না, এ তো খুবই ভালো কথা। বেদ শাস্ত্র যা কিছু পড়ে সেসব এখানে ভুলে যেতে হয়। এখন আমি যা কিছু শোনাচ্ছি সেটাই শোনো। বোঝাতে হবে যে সদ্গতি এক নিরাকার পরমপিতা পরমাত্মা ছাড়া আর কেউই দিতে পারে না। মানুষের মধ্যে এই জ্ঞানই তো নেই, তাহলে তারা সদ্গতি কিভাবে করে? সদ্গতি দাতা কিভাবে করবে? সদ্গতি দাতা জ্ঞানের সাগর হলেন এক বাবা। সাধারণ মানুষ এরকম কথা কি বলতে পারে? যে এখানকার হবে সেই বোঝার জন্য চেষ্টা করবে। কোন একজন যদি লৌকিক পদ মর্যাদা প্রাপ্ত ব্যক্তি বাবার বাচ্চা হয়, তাহলে চারিদিকে সেই কথা ছড়িয়ে পড়বে। গায়ন আছে যে তুলসী দাস গরিবের কথা কেউ শোনে না। সেবার যুক্তি তো বাবা অনেককেই বলে দেন। বাচ্চাদেরকে সেই যুক্তিগুলোকে বাস্তবে রূপ দিতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মার পিতাকে জানাই নমস্কার। ধারণার জন্য মুখ্য সারে বাবা বলছেন, 1 নম্বর পয়েন্ট, ব্যবসা আদি করেও ভবিষ্যতের উঁচু পদ প্রাপ্ত করার জন্য স্মরণে থাকার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। এই ড্রামা সেকেন্ডের অনুসারে পরিবর্তন হতে থাকবে। এই জন্য কখনো কোনো দৃশ্য দেখে হার্ট ফেল হয়ে যেও না। 2 নম্বর, এই আধ্যাত্মিক পড়া পড়ে অন্যদেরকেও পড়াতে হবে, সকলের কল্যাণ করতে হবে। অন্তরে এই উদ্যম যেন আসে যে কিভাবে সবাইকে পবিত্র বানানোর পরামর্শ দেব, ঘরে ফেরার রাস্তা বলবো। আজকের বরদানে বাবা বলেছেন, বিশ্ব সেবাধারী ভব। বিধি, ডবল সেবার দ্বারা অলৌকিক শক্তি সাক্ষাৎকার করিয়ে বিশ্ব সেবাধারী ভব। বিস্তার, যেরকম বাবার স্বরূপই হলো বিশ্ব সেবক, এরকম তোমরাও বাবার সামনে বিশ্ব সেবাধারী হও। শরীর দ্বারা স্থূল সেবা করেও মনের দ্বারা বিশ্ব পরিবর্তনের সেবাতে তৎপর থাকো। একই সময় শরীর আর মনের দ্বারা একসাথে সেবা করো। যে মন আর কর্মের দ্বারা একসাথে সেবা করে তাকে যারা দেখে তাদের এই অনুভব বা সাক্ষাৎকার হয়ে যায় যে এর মধ্যে কোনো অলৌকিক শক্তি আছে। এই জন্যে এই অভ্যাসকে নিরন্তর আর ন্যাচারাল বানাও। মনসা সেবার জন্য বিশেষ একাগ্রতার অভ্যাস বৃদ্ধি করো। স্লোগানে বাবা বলেছেন, সকলের প্রতি গুণ গ্রাহক হও, কিন্তু অনুসরণ এক ব্রহ্মা বাবাকেই করো। সকলের প্রতি গুণ গ্রাহক হও, কিন্তু অনুসরণ এক ব্রহ্মা বাবাকেই করো। ওম শান্তি।